অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এক তপ্ত দুপুরে দগ্ধ কাহিনীতে তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। তো আমার ছেলে কদিন যাবৎ খুব জিদ করছে ওয়াটার পার্কে যাবে। তো আমি না অনেক রকমের বাহানা করে আজকে যাব, যাই যাচ্ছি করতে করতে আর যাওয়া হয় না। তো সেই দিন ছেলে একদম জিদ চেপে বসলো, আজকে আমাকে নিয়ে যেতেই হবে। তো অজ্ঞতা উপায়হীন হয়ে ছেলেকে শক্ত করে হাতে ধরে বেরিয়ে পড়লাম ওয়াটার পার্কের উদ্দেশ্যে। তো এই ওয়াটার পার্কটা আমাদের বাড়ির একদম কাছেই, মানে 20 টাকা টোটো ভাড়া দিয়ে আমরা সহজেই পৌঁছে যেতে পারি ওয়াটার পার্কে। তো দেখো চারদিকের পরিবেশটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। কিন্তু এতটা গরম ছিল, এতটা রোদ ছিল, মানে ওয়াটার পার্কে আসা বেকার 300 টাকা করে টিকিটটা যেন একদম বেকার হয়ে গেল। তো তাই বললে কি হবে, 300 টাকার টিকিট করে এসেছি বাবা, হ্যাঁ রিলও করবো, ফটোও তুলবো, ভ্লগও বাড়াবো, তবেই না একদম পয়সা উসুল হবে, তাই না? তো দেখো জলে নেমে পড়লাম বাচ্চাদের সাথে। আরে আমি বয়স্ক তো কী হয়েছে, দিল তো অভি বাচ্চা হ্যাঁ জি। তো বাচ্চাদের সাথে খুব আনন্দ করলাম জলে। দেখো আমাদের মানে আশেপাশে পুকুর বা নদী কিন্তু নাই, তো আমরা পুকুর নদী দেখলেই না একদম পাগল হয়ে যাই। তো অবশেষে 300 টাকার টিকিট কেটে যখন ওয়াটার পার্কে আসছি, এখানেই না হয় একটু পুকুরের মজা নিয়ে নিই। তো খুব নাক চেপে ডুব দিয়ে ডুবকি লাগিয়ে চান করে নিলাম। আর বাচ্চা কাচ্চা তো পাগল হয়ে গেছে এসে, মানে ওরা যে এত আনন্দ করছে, কিন্তু যেন এখানে কিন্তু আনন্দ করার কিচ্ছু নেই, কারণ একদম আকাশ গরম, ঠিক আছে, জল তার থেকেও বেশি গরম, আর চারিদিকে টাইলস লাগানো পাখাগুলো গরমে যেন একদম উত্তপ্ত, মানে উত্তাপ আসছে আর কি, গায়ের মধ্যে যেন আসছে। তো কিছু করার নেই, যেহেতু বাচ্চাদেরকে নিয়ে আসছি একটু আনন্দ তো করতে হবে। তো দেখো তাদের সাথে আমিও যেন আজকে একদম বাচ্চা হয়ে গেছি। তো যাই হোক, অনেকেই না দেখলাম এই পুকুরে এসে যেন সাত সমুন্দর পার মে তেরে পিছে পিছে আগেই বলে এই গানটাতে রিল করছে। দেখো কোথায় সুইমিং পুল আর কোথায় সমুদ্র, তবে যাই হোক আমরা পাই না তো কী করা যাবে। তো দেখো এখানে আমি সেই উপর থেকে দেখো জলে টাক করে পড়ে গেলাম। প্রথমে ভয় পাচ্ছিলাম, ছেলে বলে মা তুমি ভয় পাবে না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি তো ওকে টুপ করে ধরে নিব তুমি যদি পড়তে যাও। তো দেখলাম না তেমন কিছু ভয় নেই, কিন্তু মানে দেখতে ভয় লাগে, তেমন কিছু কিন্তু ভয় নাই। অবশেষে এই যে এটা রিং ছিল, এটাকে কী বা বলে নামও জানি না, এটার মধ্যেও একটু বেশ আরাম করে মানে শুয়েও থাকা যায়। তো কিন্তু খুব গরম লাগছিল, খুবই গরম লাগছিল। তো এতটা তাপ ছিল, আমি চান করে যখন উঠলাম না, দেখলাম আমি মোবাইলের স্ক্রিনে আমাকে যেন ফরেনার লাগছে। দেখো আমার মুখটা একদম মানে লাল ফ্যাকাশে টাইপের সাদা হয়ে গেছে। তো মুখটা না খুব বাজে লাগছিল। যখন আমি ঘর থেকে বেরিয়েছিলাম একদম মাধুরী দীক্ষিতের মতো লাগছিল গো আমাকে। আর এখন কার মতো লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো তো। আমি বলি আমাকে কেমন লাগছে? হ্যাঁ আমাকে না রানু মণ্ডলের মতো লাগছে। সত্যি আমাকে খুব বাজে লাগছিল। তো যাই হোক, আবার